দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে হাজার হাজার মৎস্যজীবীরা মাছ না ধরেই বাড়ি ফিরছে। তারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বেশিরভাগ সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ফিরে আসছে। গতকাল সপ্তমীর দিন থেকেই অর্থাৎ পরশুদিনের সপ্তমীর দিন থেকেই নামখানা সহ বিভিন্ন এলাকার বৃষ্টি শুরু হয়েছে। সেই মতো আজও আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রশাসনের নির্দেশ মেনে হাজার হাজার মৎস্যজীবী নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর কূলে ফিরে এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বহু মৎস্যজীবী ইতিমধ্যে ট্রলার ডুবে প্রাণ হারিয়েছে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এলাকায় শতাধিক মৎস্যজীবী এখনও নিখোঁজ। তা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে ফিরতে হচ্ছে বারবার। দেখো, ইতিমধ্যে আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের তলায় অর্থাৎ হাতানিয়া দোয়ানিয়া নদীতে নৌকাতে রয়েছে। আর নৌকা আসার একটাই কারণ, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আর এই বিপর্যয়ের জন্য মৎস্যজীবীর কপালে যে ভাঁজ রয়েছে সেটা বলা বাহুল্য। কারণ মৎস্যজীবীরা চাইছিল তারা এই দুর্গাপূজার সময় যখন বাড়িতে ফিরবে তখন তার বাড়িতে নতুন জামা কাপড় কিংবা টাকা তুলে দিতে পারবে, কিন্তু কপালে তাদের সইল না। তাদের যে দুঃখ দুর্দশা যা ছিল তাই রয়ে গেল। তার একটাই কারণ, মাত্র 4 থেকে 5 দিন গভীর সমুদ্রে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা প্রাকৃতিক বিপর্যয় নিম্নচাপ। আর সেই নিম্নচাপের ফলে তাদের ইতিমধ্যে কিন্তু ফিরে আসতে হয়েছে। হাজার হাজার ট্রলার, আমার যা ভিডিও জার্নালিস্ট রয়েছে তাকে বলবো একবার দেখাতে, হাজার হাজার ট্রলার ইতিমধ্যে এখানে এসে গাড়ি হয়েছে। আপনারা এই যে ফিরে আসছেন, কেন ফিরে আসছেন? এই তো আকাশে যা পরিস্থিতি নিম্নচাপ দিয়েছে, এই তো 4-5 দিন হলাম মাছ টাক নেই বেশ ইয়েতে নদীতে। এই যে দুর্গাপূজার সময় এলাম, যে কি হবে ঘরে গেলে ছেলেগুলোদের যে কি কিনে দেবো, এই তো পরিস্থিতি। মৎস্যজীবী কার্ড আছে কিন্তু মৎস্যজীবীর কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা। তাহলে এগুলো কিসের জন্য করা? তাহলে নাও করতে পারতো সরকার। মৎস্যজীবী কার্ড করার দরকার ছিল না, যেরকম ছিলাম আমরা সেরকমই থাকতাম। মৎস্যজীবী কার্ড করে কী লাভটা পেল সরকার আমাদের? আপনার নাম? আমার নাম বাবলু ভূঁইয়া। সরকার এখন অভিযান দেশে করতে যায়, এখন গাঙ্গা মাছ ধরতে হয় না, এ করতে যায়। আমাদের খুব কষ্ট হচ্ছে, এই করতে আমাদের স্বাগতম ফিরে চলে এসেছে। এই যে প্রাকৃতিক যে ইয়ে আসছে তার জন্য কি উঠে চলে এলে? অভিযানের জন্য উঠে গেছে। কারা ঘোষণা করলো আপনাকে? ঘোষণা কারা করলো অনেক কথা তো সেটা বাংলার খবর তো করতে পারলাম না। টিপে দিয়েছে 1000 টাকা, আবার টিপ খরচা পেয়েছি 3000 টাকা। এই টাকায় কি বাড়িতে কি জামা প্যান্ট, ভাই বোনের বাবা মার কি জামা প্যান্ট কিনে দেওয়া যাবে? তোমার তো মৎস্যজীবী কার্ড আছে? না, আমি আজকের ট্রলার বাজি ধরো 3 বছর, ঠিক আছে, আমি বাইরে খাটি, ঠিক আছে। আবার আমার মৎস্যজীবী কার্ড আছে, বললে আগের মৎস্যজীবী কার্ড আছে। তো এইবারে যে মৎস্যজীবী যে হয়েছে এটা কিন্তু আমার কাছে নেই। এই যে চলে এলে, মানে আসতে তো একটা খরচা হলো, এ হলো? হ্যাঁ অবশ্যই, সেটা তো হলো। এবারে মাঝি আসবে না বলছিল, আমাদের গন্ডগোল করে আমাদের একটু ফাটাফাটি হয়েছে ট্রলারের মধ্যে। 50 মানে একদম লাভাতে ফাটাফাটি হয়েছে। কেন হয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে কেন্দ্র সরকার তাদের ইতিমধ্যে মৎস্যজীবীর কার্ড দিয়েছে, কিন্তু বর্তমানে মৎস্যজীবী কার্ড হলে কি হবে, কার্ড নিয়ে কি করবে, কিন্তু সরকার তাদের কোনো সুযোগ সুবিধা কিছু দিচ্ছে না। আদৌ কি তাদের দুঃখ দুর্দশার কথা সরকার শুনবে? এই যে বাড়ি ফিরছে তারা, বাড়িতে ফিরে তারা সংসারের হাতে কিছু কি দিতে পারবে? নতুন জামা কাপড় পর্যন্ত দিতে পারবে না। কি কৈফিয়ত দেবে তার সংসারে যারা রয়েছে তাদের কাছে, সেটা নিয়ে তারা খুব চিন্তিত। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।